ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতির ঘোষণা এলেও বিজয়ের দাবি পাল্টা দাবি করছে দুপক্ষ। পাল্টাপাল্টি হামলাও বন্ধ রয়েছে। জেরুজালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম আবারও শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি দাবি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে গেছে বলে ওই রিপোর্টে জানানো হয়। আক্তার হোসেনের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 13 জুন ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এরপর পাল্টা আক্রমণ করে ইরান। দুপক্ষের মধ্যে টানা 12 দিন হামলা পাল্টা হামলায় ইরানে প্রাণ হারায় 6 শতাধিক মানুষ, আহত হয় প্রায় 5000। ইসরায়েলে হতাহতের সংখ্যা কম হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরান ইসরায়েল সংঘর্ষের মাত্রা আরও ব্যাপক আকারে ধারণ করে স্থানীয় সময় রোববার ভোরে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলা চালানোর পরদিন ইসরায়েলে হামলা আরও জোরদারের পাশাপাশি কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এরপরই মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও ইসরায়েল। যুদ্ধবিরতির মাঝেও হামলা পাল্টা হামলা চলে ইরান ইসরায়েলের। যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইসরায়েল বিমান অভিযান চালালে ক্ষুব্ধ হয় ট্রাম্প। ইসরায়েলের আচরণে তিনি অসন্তুষ্ট বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ও ইসরায়েলের দুপক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি। দুপক্ষের সংঘাত আপাতত থামলেও ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করে তাহলে আবারও তা ধ্বংস করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদ ও সাফ জানিয়েছে, ইসরায়েল যদি আবার হামলা চালায় তাহলে তারা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির মাঝে বিজয়ের দাবি পাল্টা দাবি করছে দুপক্ষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই যুদ্ধ শেষে এক মহাবিজয় হিসেবে উল্লেখ করেছেন। ইরানি গণমাধ্যমে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি বলেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও ইরান স্পষ্ট জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো ইচ্ছা নেই। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানিয়েছেন, ইরান পারমাণবিক কর্মসূচিতে সরে আসবে না। তবে ইসরায়েল যদি বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা সাময়িকভাবে প্রতিক্রিয়া কমিয়ে আনতে পারি। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। তাদের প্রাথমিক মূল্যায়নে তারা জানিয়েছেন, এ হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পকে অপমান করতে এগুলো ছড়ানো হচ্ছে। আক্তার হোসেন, চ্যানেল আই।